আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। সচিবালয়ে আগুনে উচ্চ পর্যায়ের কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। সরকার গুরুত্বপূর্ণ নথি চাওয়ায় সচিবালয়ে আগুন, বলেছে বিএনপি। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে, মন্তব্য। পূর্বাচলে প্লট হাতিয়ে নেওয়ার অভিযোগে শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু, বিপু সহ কয়েকজনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা। এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদকে ভূষিত অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া। বিপন্ন মৎস্য সম্পদ ও নদী গবেষণায় বিশেষ অবদান। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুল হয়ে গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। সচিবালয়ে আগুনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রধান করে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে আগামী 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বিকেলে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আগুনে 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে বলেও জানানো হয়েছে। চক্রমালিথার রিপোর্ট। বুধবার দিবাগত রাত 1:50 সচিবালয়ের 7 নম্বর ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় বিকেলে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে জানানো হয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভবন সচিবালয়ের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। আমাদের সকলের নিরাপত্তার বিষয় এবং এইখানে আমাদের রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দলিলগুলো থাকে, ফলে এই বিষয়টাকে সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে, যার জন্য আমরা 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটিটা করেছি। অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিংবা ষড়যন্ত্র কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেওয়া হয় সংবাদ সম্মেলনে। সচিবালয় তার একটা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে। সেই নিরাপত্তা ব্যবস্থাটা কি আদৌ ফেল করেছে? এটা কি কোনো মনুষ্য সৃষ্ট বিপর্যয় নাকি এটা অন্য কোনো বিপর্যয়? এগুলোর উত্তর পাওয়ার জন্য আমাদেরকে তদন্ত কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। আপনি যদি তদন্ত কমিটির গঠনটা দেখেন তাহলে আপনি বুঝবেন যে সবকটা সম্ভাবনাকে মাথায় রেখেই আমরা আগাচ্ছি। এরই মধ্যে সচিবালয়ের সব সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। স্থানীয় সরকার বিভাগে পিরোজপুর জেলায় যেই বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিডি সহ সেখানে পুরো একটা কার্টেল করে সেখানে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানানো হয়, স্বাভাবিক গতি রেখে পুরো প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে, কাউকে ছাড় দেওয়া হবে না। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সচিবালয়ের 7 নম্বর ভবনের আগুনে 3টি ফ্লোর পুড়ে গেছে কয়েকটি মন্ত্রণালয়ের অনেক নথি। কেন ও কিভাবে আগুন লেগেছে এবং ক্ষতির পরিমাণ জানতে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী ছাড়া গণমাধ্যম সহ অন্য কাউকে আজ সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়নি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। বিএনপিকে ভাঙার জন্য অন্তর্বর্তী সরকারের ভেতরে প্রচেষ্টা চলছে কি না তা নিয়ে জনগণের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নিজের অক্ষমতা ঢাকতে কেউ কেউ বিএনপির সমালোচনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাঞ্চলে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেওয়ার অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা সহ শেখ পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অবৈধ সম্পদ ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিপন্ন মৎস্য সম্পদ, নদী গবেষণা এবং সংরক্ষণে বিশেষ অবদান রাখায় এবছর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2023-এ ভূষিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া। পুরস্কার প্রদান অনুষ্ঠানে জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে গবেষণার পাশাপাশি গণমাধ্যমের আরও জোরালো ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই সাথে বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা। আলিমাল রাজি রিপোর্ট। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের 16 বছরের পদার্পণ ও 13তম প্রকৃতি সংরক্ষণ পদক প্রদান উপলক্ষে চ্যানেল আই চেতনা চত্বরে জমকালো আয়োজন। বাংলাদেশের মৎস্য সম্পদ, নদী গবেষণা এবং সংরক্ষণে দীর্ঘ 3 দশক ধরেই নিরলস কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া। এক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এবার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2023 পেয়েছেন তিনি। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে তুলে দেওয়া হয় সম্মাননা চেক। নদী যদি সংরক্ষণ করতে হয় তাহলে আমার দরকার রিভার বেসড এবং নদীভিত্তিক এবং নদীর প্রতি রেসপন্সিবল ম্যান পাওয়ার তৈরি করা। এই ম্যান পাওয়ার তৈরি করার একমাত্র জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের যদি শিক্ষার্থীদেরকে যদি আমরা নদী গবেষণার প্রতি সম্পৃক্ত করতে না পারি, পরিবেশ গবেষণার প্রতি সম্পৃক্ত করতে না পারি, তাহলে আমরা বাংলাদেশকে সাস্টেইন করতে পারবো না। এক যুগেরও বেশি সময় ধরে দেশের পরিবেশ সংরক্ষণে কাজ করার পাশাপাশি এ খাতের বিশিষ্টজনদের সম্মানিত করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। প্রকৃতি জীবন ফাউন্ডেশন নানা কর্মকাণ্ড করে যাচ্ছে। আমাদের নতুন সংযোজন প্রকৃতি জীবন মিউজিক ক্লাব, যেটা আমরা শুরু করেছি বাংলাদেশের হারিয়ে যাওয়া যেই গান অথবা নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড যেগুলো হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে, সেগুলোকে ফিরিয়ে আনা এবং সেগুলোকে তুলে ধরা, যার ব্র্যান্ড নেম হয়েছে পিওজে মিউজিক। প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক দুর্যোগ দুটোই হয়েছে আমাদের এই 53 বছরে। আমরা এখনও আমাদের প্রকৃতি পরিবেশকে যেখানে রাখার কথা ছিল, আমাদের বাংলাদেশটা যেখানে আসার কথা ছিল, সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছতে পারিনি। আমরা যেন একটা ভালো বাংলাদেশ গড়তে পারি এবং বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই চেষ্টা যেন আমাদের সবার থাকে। পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আইয়ের ভূমিকার প্রশংসা করেন অতিথিরা। Mukid Majumdar Babu, your work is so impressive. I really enjoyed watching your video and seeing how you actually promote conservation through so many ways, including learning from the experiences of other countries who are doing the work well. জাতীয় প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে নানা সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেন নীতি নির্ধারকরা। হালদাতে ডলফিনের কী কী থ্রেট আছে এবং সেটি কিভাবে সংরক্ষণ করা যায়, এই কার্যক্রমের অংশ হিসাবে একজন প্রকৃতিপ্রেমিক হিসাবে, একজন হালদার গবেষক হিসাবে, একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিওলজির সম্মানিত প্রফেসর হিসাবে মঞ্জুরুল কিবরিয়াকে আমরা সহযোদ্ধা হিসাবে পেয়েছিলাম। পানি দূষণ থেকে শুরু করে সব বিষয় নিয়ে আমরা কিন্তু কনসার্ন থাকি, কিন্তু এই কনসার্নের জায়গাটিতে পোশাকের যে দায়িত্ব আছে তার সাথে যদি সচেতনতার জায়গাটি একটু উন্নত হয়, অর্থাৎ আমরা যদি আরেকটু সচেতন হই এবং সেই সচেতনতার বার্তাটি যদি এই ধরনের কার্যক্রমের মাধ্যমে যদি পৌঁছে যায়,
তাহলে কিন্তু এর গুরুত্ব এবং মাত্রা অনেকাংশে বেড়ে যায়। মুকিত মজুমদার ভাইয়ের সম্পর্কে দুই একটা কথা বলি। ওনার যে কাজটা সেটাও খুব ফোকাসড। উনি বন্যপ্রাণী, প্রকৃতি, পরিবেশ এগুলোর বিভিন্ন বিষয় চুম্বকভাবে তুলে এনে মানুষের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করেন। আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা তাদের কাছে মানুষ খুন এগুলো যত গুরুত্ব পায়, নদী খুন, বন্যপ্রাণী খুন এগুলো অত গুরুত্ব পায় না। আগে মেগা প্রকল্প নিয়ে কথা বলবো, আগে বড় বড় ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো, তারপরে এতটুকুর একটা সবুজের কথা বলবো বা একটা বন্যপ্রাণীর কথা বলবো বা আমাদের আশেপাশের কুকুর আর বেড়ালের কথা বলবো। প্রকৃতি ও জীবনের কাজটা আসলে ওই ধারণা থেকে আমাদেরকে সরিয়ে এনেছে। এর আগে মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন অতিথিরা। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছি। আমন্ত্রণ আরো একবার চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় নুসাইবাতে উদ্বাস্তু শিবিরে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত হয়েছেন। তাদের সবাই স্যাটেলাইট চ্যানেল আল কুদস টুডেতে কাজ করতেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর ধানমন্ডিতে নতুন একটি শোরুম উদ্বোধন করেছে হায়ার বাংলাদেশ। ধানমন্ডিতে ৭৫-৭ মসজিদ রোডে নতুন এই শোরুমের উদ্বোধন করা হয়। এই ফ্ল্যাগশিপ শোরুমে অবসরে ঢাকাবাসীর কেনাকাটার জন্য থাকবে প্রিমিয়াম ডিসপ্লে সুবিধা। হায়ার বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিনিস্টার ওয়াং শিয়াংজিং প্রধান অতিথি হিসেবে শোরুমটি উদ্বোধন করেন। স্থানীয় স্বনামধন্য ব্যবসায়ীরা এ সময় উপস্থিত ছিলেন। শোরুম উদ্বোধন উপলক্ষে দেয়া হয়েছে বেশ কিছু কম্বো অফার। সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে খেলার সংবাদে আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। উপসচিব পদে কোটার অবসান সহ 4 দফা দাবিতে কুমিল্লায় মানববন্ধন হয়েছে। কুমিল্লার কান্দির পাড় পুবালি চত্বরে মানববন্ধনে বক্তারা উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে উপসচিব পদে নিয়োগ, আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন এবং স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারে আলাদা নিয়োগ পরীক্ষার প্রস্তাব বাতিল করার দাবি জানান। জানাবো খেলার খবর। নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। সচিবালয়ে আগুনে উচ্চ পর্যায়ের কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। সরকার গুরুত্বপূর্ণ নথি চাওয়ায় সচিবালয়ে আগুন, বলেছে বিএনপি। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে, মন্তব্য। পূর্বাঞ্চলে প্লট হাতিয়ে নেওয়ার অভিযোগে শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। বিপু সহ কয়েকজনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা। এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদকে ভূষিত অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া। বিপন্ন মৎস্য সম্পদ ও নদী গবেষণায় বিশেষ অবদান। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।